30 নভেম্বর আমরা একটা খবর দেখিয়েছিলাম, জামুরিয়ার ইকরা বাসন্তী স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। কেন? কারণ জামুরিয়ার শিল্প তালুক, সেখানকার দূষণের জন্য স্কুলে পড়ুয়ারা আসছে না, প্রায় আসছে না বললেই চলে। কারণ দূষণ, বায়ু দূষণের জেরে অসুস্থ হচ্ছেন পড়ুয়ারা, যার জেরে জামুরিয়ার ইকরা বাসন্তী স্কুলে পড়ুয়ার সংখ্যা কমে যায়। সেই খবরটা আমরা 30 নভেম্বর দেখাই। আর তারপর কি কাজ হলো? তারপর নিউজ 18 বাংলার ইম্প্যাক্ট, নিউজ 18 বাংলার খবরের জেরে দূষণ নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে। কারণ দূষণের জেরে পড়ুয়ার সংখ্যা কমছে, আর তার জেরেই কিন্তু এবার দূষণ নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কিভাবে কাজ করবে এবং অভিভাবকরা এবার আশ্বস্ত হলেন যে এবার বোধহয় পড়ুয়ারা আর অসুস্থ হবেন না? দেখো, একেবারে এই খবর সম্প্রচার হওয়ার পর বিষয়টি জেলা শাসকের নজরে আসে এবং জেলা শাসক সমস্ত কারখানার মালিকদের নিয়ে বৈঠক করেন এবং বৈঠকে উপস্থিত থাকেন দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকরা। দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদেরকে যেমন একদিকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের পক্ষ থেকে কি কারখানাগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে হবে, মাঝে মাঝে রাতেও গিয়ে কারখানায় দেখতে হবে দূষণ নিয়ন্ত্রণ করার যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম ব্যবহার করছে কিনা। অন্যদিকে পৌরসভাকেও কিন্তু একটা নির্দেশ দিয়েছেন যে রাস্তায় যে দূষণ ছড়াচ্ছে সেই দূষণকে রোধ করতে হবে। সেই মতো পৌরসভার পক্ষ থেকে এই জল ছেটাও করা হচ্ছে, রাস্তায় স্প্রে করা হচ্ছে জলের। তাতে কিন্তু খুশি হয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে পড়ুয়ারা। কারণ হচ্ছে এই খবর সম্প্রচার করার পরই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন এবং আশ্বস্ত কোথাও না কোথাও হয়েছে স্কুলের পড়ুয়া থেকে প্রধান শিক্ষক কি এই খবর সম্প্রচার হওয়ার পর দূষণ নিয়ন্ত্রণ আগামী দিন আরো দূষণ কমবে। বেশ, আমরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো এবং প্রচারের ফলশ্রুতি হিসাবে পৌরসভা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন যে যাতে এই পলিউশনের খারাপ দিকটা যাতে স্কুল এবং সামগ্রিকভাবে তার আশপাশ অঞ্চলে না পড়ে সেই জন্য জল স্প্রে করা তারা বাড়িয়েছেন এবং প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন বিদ্যালয়টি এই পলিউশনের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে আমরা সুন্দরভাবে আগের আজ থেকে 10-15 বছর আগের যে পরিবেশ আমাদের ছিল সেই পরিবেশে আবার যেন আমরা ফিরতে পারি। অ্যাওয়ারনেস এবং বিভিন্ন প্রোগ্রাম করিয়ে ওদেরকে কিভাবে ওটা ক্লিন ফিউলে কনভার্সন করা যায় এটাও দেখতে ওদেরকে বলা হয়েছে। আর ভেহিকেল নিয়েও যেটা এমিশন টেস্টিং সার্টিফিকেট আছে কিনা এগুলোও চেক করতে আরটিও কে স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এটাই আলোচনা হয়েছে।